Mirchi Plus presents Har Him Horror. গ্রামের ডাকাবুকো ছেলে সৌরভ, তাই ছোটবেলা থেকে তার সাহসের অভাব নেই। যে কোনো রকম দুঃসাহসিক কাজের জন্য তারই খোঁজ পড়ত। যে কোনো রকমের অপকর্ম, যেমন গাছ থেকে আম পেড়ে নেওয়া, কারুর বাগানে সবজি চুরি করা, এই সব কিছুর দায় এসে পড়ত সৌরভের কাঁধে। সময় বদলে গেছে, সৌরভ এখন বড় হয়েছে, তবে তার স্বভাবের কোনো পরিবর্তন ঘটেনি। এখন পড়াশোনার জন্য তাকে গ্রাম ছেড়ে শহরে আসতে হয়েছে। এখানে এসে সৌরভের দুটো বন্ধুও হয়েছে, প্রেমাংশু আর রঞ্জন। আপাতত ওরা তিনজন একটা মেসে ভাড়া থাকে। দোতলায় দুটো ঘর, তারই একটায় ওরা তিনজন থাকে। সৌরভ ছোট থেকেই সাহসী ছেলে, তবে প্রেমাংশুও খুব একটা কম যায় না। সমস্যাটা হলো রঞ্জনকে নিয়ে, কারণ রঞ্জন ভীষণ ভূতে ভয় পায়। রোজ কলেজের পর ওরা যে যার কাজ সেরে সন্ধ্যায় আড্ডা দেয়। সেই আড্ডায় থাকে প্রেমাংশুর প্রেমের গল্প, আর সৌরভের থাকে ছোটবেলার দুষ্টুমি আর বানানো ভূতের গল্প। রঞ্জন কিছুই বলে না, সে খুব মন দিয়ে সবটা শোনে। রঞ্জনের ভূতে ভয় পাওয়া নিয়ে বাকি দুজন খুব হাসি ঠাট্টাও করে, ইচ্ছে করে ভয় দেখায়। রাত্রিবেলা টয়লেটে গেলে ইচ্ছে করে বিকট আওয়াজ করে, এমনকি কোনো কোনো দিন ইচ্ছে করেই ভূতের ভয়ও দেখায়। তবে এসবই নিছক মজা। এই সব কিছুর মাঝেও ওরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসে এবং বিশ্বাস করে। এরকমই এক সন্ধ্যায় টিউশন সেরে ফেরার পথে সৌরভের হঠাৎই প্রেমাংশুর সঙ্গে দেখা হয়ে যায়। পাড়ার মোড়ে দাদুর চায়ের দোকানের সামনে ওরা আড্ডা দিচ্ছিল। ঠিক এমন সময়, হ্যালো সৌরভ, আমি মেসে পৌঁছে গেছি। রঞ্জন ফোন করে জানালো সে মেসে পৌঁছে গেছে। হঠাৎই সৌরভের মাথায় রঞ্জনকে ভয় দেখানোর ইচ্ছে হয়, তবে এর জন্য প্রেমাংশুর সাহায্য লাগবে। প্ল্যান হলো দোতলার মেইন সুইচ অফ করে দেওয়া হবে। বাড়ির মালিক থাকেন একতলাতে। দুদিন হলো ওরা বাড়িতে নেই, তাই কাজটা করতে সমস্যা হবে না। লাইট বন্ধ হলে খুব ধীরে ধীরে রঞ্জনের ঘরের দরজা বাইরে থেকে লক করে দেওয়া হবে, আর সৌরভ পাইপ বেয়ে ছাদে যাবে। তারপর রঞ্জনের ঘরের জানলার ঠিক উপরে কার্নিশে পৌঁছে ভয় দেখাবে। যেমন ভাবা তেমনি কাজ। প্রেমাংশু ও সৌরভ এই পুরো ব্যাপারটা 10 মিনিটের মধ্যে ঘটিয়ে ফেলল। ভেতরে একা রঞ্জন। হঠাৎই লোডশেডিং হওয়ায় রঞ্জন একটু ঘাবড়ে গেল। এই সময় তো লোডশেডিং হয় না। বিছানা থেকে নেমে দরজার সামনে এগিয়ে গেল রঞ্জন। এ কি, দরজা তো খুলছে না। বাইরে থেকে কি কেউ লক করে দিয়েছে? শীতের জন্য জানলাও বন্ধ। জানলার সামনে আসতেই রঞ্জন শুনতে পেল জানলার ওপার থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে আসছে। কয়েক মুহূর্তের মধ্যেই রঞ্জনের হাত পা ঠান্ডা হয়ে গেল। রঞ্জন তার বন্ধুদের নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করল। তারপর খাটে বসে পড়ল। তার শরীর ঠকঠক করে কাঁপছে। পাশে থাকা লেপটা গায়ে জড়িয়ে রঞ্জন কাঁপতে লাগলো। বিষয়টা বেশ খানিকক্ষণ চলার পর ওরা থামল, কারণ রঞ্জন আর চিৎকার করছে না। এখন ভেতর থেকে কোনো শব্দই আসছে না। সৌরভ ভাবল আজ মজার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে।
দোতলা সিঁড়ির মুখটায় সৌরভ নেমে এসে প্রেমাংশুকে দেখতে পেল না। দরজার মুখ খুলে ভেতরে ঢুকল সৌরভ। ঘরের ভেতর গাঢ় অন্ধকার। ঘরে ঢুকে সৌরভ দুবার রঞ্জন রঞ্জন বলে ডাক দিল, কিন্তু উত্তরে কোনো সাড়া পেল না। বুঝতে পারল বিছানার উপর রঞ্জন ভয়ে কাঁপছে। সৌরভ রঞ্জনের পাশে বসল। আরে ভয় পাস না, আমরা মজা করছিলাম। রঞ্জন এসব কথায় কানই দিল না। সে শুধু একটাই কথা বলল, চুপ কর, খাটিয়ার নিচে কেউ আছে। নেহাতি অবজ্ঞা করে সৌরভ ঝুঁকে পড়ল খাটিয়ার তলায়। তারপর দেখল খাটিয়ার তলায় লেপ মুড়ি দিয়ে একজন শুয়ে আছে। লেপের ভেতর থেকে একটা মুখ বেরিয়ে এলো। রঞ্জন। সৌরভের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে সে বলল, সৌরভ, কথা বলিস না, খাটিয়ার ওপরে কেউ আছে। সৌরভের শরীরটা মেঝেতে গড়িয়ে পড়ল। শুনলেন হাড় হিম হরর। নিবেদনে মির্চি প্লাস